पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। ईशावास्यमिदग्निः सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथामाग्रिधः कस्य स्विद्धनं कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतज्ञः समाः। एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे। असुरजानामते लोका अन्धेन तमसावृताः तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये केचात्महनो जनाः। ननेजदेकं मनसो जवीयो नैनद्देवा आप्नुवन् पूर्वमर्षत तद्धावतोऽन्यानत्येति तिष्ठत्तस्मिन्नपो मा तरिष्वा दधाति। तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः यस्तु सर्वाणि भूतान्यात्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूद्विजानतः तत्र को मोहकशोक एकत्वमनुपश्यतः। सपर्यगात् शुक्रमकायमव्रणमस्नाभिरग्नः शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभोस्वयंभो याथात्यथतोऽर्थान् व्यदधात् क्षतिभ्यः समाभ्यः। अन्धं तमप्रविशन्ति ये विद्यामुपासते ततो भूय इव ते तमो यौ विद्याया गुम्रताः। अन्यदेवाहुर्विद्ययान्नदारुरविद्यया इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे। विद्यां च विद्यां च यस्तद्वेदो भयज्ञः सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्यया मृतमश्नुते। अन्धं तमप्रविशन्ति ये सम्भूतिमुपासते ततो भूय इव ते तमो यौ सम्भूत्यागुम्रताः। अन्यदेवाहुर्सम्भवादन्यदारुरसम्भवात् इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे। सम्भूतिं च विनाशं च यस्तद्वेदो भयज्ञः सः विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते। हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखं तत्त्वं पोषन् अपावृणु सत्यधर्माय दृष्टये। पूषन्ने कर्षे यमसूर्यप्राजापत्यव्यो हरस्मिन् समोहतेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि। योऽसावसौ पुरुषः सोऽहमस्मि वायुरनिलममृतमथेदं भस्मान्तज्ञः शरीरम्। ॐ क्रतो स्मर कृतज्ञ स्मर क्रतो स्मर कृतज्ञ स्मर
अग्नेनय सुपथाराये अस्मान् विश्वानि देववयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहराणमेनो भूयिष्ठां ते नम उक्तिं विधेम। ओं शांति शांति शांति। हरि ओम। আমরা এর আগের দিন ঈশোপনিষদের 3 নম্বর মন্ত্র পর্যন্ত পড়েছিলাম। আরেকবার আমরা একটু ঝালিয়ে নিই যে প্রথম মন্ত্রে ঈশাবাস্যম ইদম সর্বম, এই মন্ত্রটি কাদের জন্যে? না, যারা নিবৃত্তি মার্গের লোক তাদের জন্যে। নিবৃত্তি মার্গের লোক মানে হচ্ছে পুত্রাদি এষণাত্রয় সন্ন্যাস এব অধিকার ন কর্মসু, যারা কর্মকাণ্ডে বিশ্বাস করেন, কর্ম মানে যাগযজ্ঞাদি করেন। যাগযজ্ঞাদি কেন করেন? তারা ফলপ্রাপ্তির আকাঙ্ক্ষায় যাগযজ্ঞাদি করেন, তাদের জন্য প্রথম মন্ত্রটা নয়। কারণ যাগযজ্ঞ কর্ম একজন করছে মানেই তার কোনো একটা কামনা আছে, কামনা না থাকলে সে কর্ম করতো না। এবং এই কামনা হচ্ছে 3 রকম: পুত্রৈষণা, বিত্তৈষণা এবং লোকৈষণা। পুত্রপ্রাপ্তির আকাঙ্ক্ষা, বিত্তপ্রাপ্তির আকাঙ্ক্ষা এবং লোকপ্রাপ্তির আকাঙ্ক্ষা। তা প্রথম মন্ত্রটি আমরা আগে দেখেছি যে যারা এই 3টি কামনাকে জয় করতে পেরেছেন, নির্মূল করতে পেরেছেন, প্রথম মন্ত্রটিতে একমাত্র তাদেরই অধিকার। এই প্রথম মন্ত্রটি হচ্ছে তাদের জন্য। তার কিন্তু সকলেই কি এই রকম পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা এইগুলিকে জয় করতে সমর্থ? যদি তারা সমর্থ না হয়ে থাকে তাদের জন্য হচ্ছে দ্বিতীয় মন্ত্র। দ্বিতীয় মন্ত্রে কি বলা হয়েছে? যে কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষেত শতম সমাহা এবং ত্বয়ি না অন্যথা নান্যথেতোস্তি ন কর্ম লিপ্যতে নরে। বলছেন যদি তোমাকে কর্ম একান্ত করতেই হয়, কর্ম করছে মানে আমাকে ধরেই নিতে হবে যে কামনার বশবর্তী হয়ে সে কর্ম করছে। বলা হচ্ছে যদি তোমাকে কর্ম করতেই হয় তাহলে তুমি, এবং তুমি 100 বছর যদি তোমার বাঁচতে ইচ্ছে করে, বাঁচবার ইচ্ছা নিয়ে তোমার বাঁচবার 100 বছর বাঁচতে ইচ্ছে করছো, তাহলে তোমাকে শাস্ত্রবিহিত কর্ম করেই 100 বছর বাঁচতে হবে। 100 বছর বাঁচার ইচ্ছাটা 100 বছর ধরে ভোগ করব, 100 বছর বাঁচার ইচ্ছাটাও একটা কামনা। বলছেন তাহলে তোমাকে কর্ম ত্যাগ করলে তোমার হবে না, তোমাকে কর্ম করতেই হবে, কর্ম করেই 100 বছর বাঁচতে হবে। কর্মও করব না আবার 100 বছর বাঁচারও ইচ্ছা করব, এটা যদি হয় তাহলে অশুভ কর্মের অশুভ যে সমস্ত ফল হয়, পাপ, সেই পাপ তোমাকে স্পর্শ করবে। অর্থাৎ আমি শাস্ত্র আমাকে যে ধরনের কর্ম করতে বলেছে সেই ধরনের আমি অনিন্দিত শাস্ত্রীয় কর্ম যদি করি তাহলে ঠিক আছে, সেটাও একটা, তার ফলে হিরণ্যগর্ভ লোক ইত্যাদি প্রাপ্ত আমরা হব, বিবিধ লোকপ্রাপ্তি হবে। কিন্তু এই লোকপ্রাপ্তি ঠিক আছে, স্বর্গে গেলাম, হিরণ্যগর্ভ লোকে গেলাম, সব ঠিক আছে, কিন্তু সেই যাওয়াটা কীরকম না 3 নম্বর মন্ত্রে সাবধান করে দেওয়া হচ্ছে যে কর্ম, আমি জন্মের পর জন্ম ধরে শুধু কর্মই কামনার বশবর্তী হয়ে কর্ম করে গেলাম, এইটা কীরকম না অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতাহ তাংস্তে প্রেত্য অভিগচ্ছন্তি যে কে চ আত্মহনো জনাহ। বলছেন যে যারা ওই কর্মের কামনার বশবর্তী হয়ে জন্মের পর জন্ম ধরে শুধু কর্মই করতে থাকে এবং এই কর্মটাই জীবনের একমাত্র লক্ষ্য বলে মেনে নিয়েছে, তাদের গতি হয় সেই সমস্ত অজ্ঞানে নিমজ্জিত যে সমস্ত লোক, যেটিকে বলা হচ্ছে যে অসুর সম্বন্ধীয় লোক, অসূর্যা নামতে লোকা, অসুরদের বাস সেখানে। যেন অসুরদের বাস মানে এটা কি? অসুর কাদের বলা হয়? যারা দেহেন্দ্রিয়বাদী, তারাই হচ্ছে অসুর। মানে সেই সমস্ত লোকে তাদের গতি হবে কামনার বশবর্তী হয়ে যারা কর্ম করেই যেতে থাকবে, যেখানে গিয়ে তার
দেহবোধ থাকবে। সেই দেহটা স্থূল দেহ হতে পারে, সূক্ষ্ম দেহ হতে পারে, অথবা কারণ শরীর হতে পারে, কিন্তু শরীরই বোধকে অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। এবং এই বোধেই যদি সে আটকে থাকে, সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা কীরকম হলো না, তারা যেন আত্মঘাতী, আত্মহত্যা করার সমান। যে আমি কর্ম করব, কামনার বশবর্তী হয়ে কর্ম করব, লোকপ্রাপ্তি হবে, জন্মের পর জন্ম ধরে এরকম চলে যেতে থাকবে, এটি হচ্ছে আত্মহত্যা করার সমান। এবং এখানে এর আগের দিন আমরা বলছিলাম যে শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে অসূর্যা পরমাত্ম ভাবম অদ্বয়ম অপেক্ষ্য দেবাদয় অপি অসুরাহা। বলছেন যে যাদের পরমাত্ম ভাবনা নেই, আত্মভাবনা নেই, ব্রহ্মচিন্তা নেই, দেহাত্মবাদী তারা, লোকপ্রাপ্তির তারা আকাঙ্ক্ষী, এই বিচারে দেখতে গেলে দেবাদয় অপি অসুরাহা, দেবতারা পর্যন্ত হচ্ছেন অসুর পদবাচ্য। দেবতারাও হচ্ছেন অসুর পদবাচ্য, কারণ দেবতারা দেবতা একটা পদ। কঠোপনিষদে আমরা দেখি যমরাজ নিজ মুখে বলছেন, দেখো আমি শারীরকর্ম মানসকর্মের সমুচ্চয় করেছিলাম, সেই জন্য আজকে আমি মরাগুঞ্চিটা বলেনি, ওখানে বলা হয়েছে যে সেই জন্য আমি এই যমপদ প্রাপ্ত হয়েছি। এইটি তার তিনি, কিন্তু তুমি এই প্রলোভনকে জয় করতে পেরেছো, অতিক্রম করতে পেরেছো, তুমি ধন্য, এরকম ভাষায় যম নচিকেতাকে বলছেন। তা তৃতীয় মন্ত্রে এর আগের দিন আমরা দেখেছিলাম যে সমস্ত লোক আত্মজ্ঞানের চেষ্টা করে না, তাদের গতি হয় সেই সমস্ত লোকে, যে লোকগুলো অশুদ্ধের বাস এবং যে লোকগুলো অন্ধকারে নিমজ্জিত। এবং যারা আত্মজ্ঞানের চেষ্টা করলো না তারা হচ্ছে আত্মঘাতী। তার এখানে বলছেন যে ये के च आत्महन आत्मानं घ्नन्ति आत्महन কেতে জনাহা। শঙ্করাচার্য ভাষ্যে বলছেন তারা সবাই হচ্ছে আত্মাকে হত্যা করে। আত্মাকে হত্যা করে মানে আত্মাকে অস্বীকার করে, আত্মাকে হত্যা করে না, আত্মাকে অস্বীকার করে, আত্মাকে যেন তারা বিদ্বেষ করে। আত্মানং ঘ্নন্তি নিত্যম আত্মানম নিত্যম হিংসন্তি, আত্মাকে তারা যেন হিংসা করে বলে আত্মজ্ঞান লাভের চেষ্টা করে না। কে তে জনা না যে অবিদ্বাংস, তারা কে? যারা আত্মজ্ঞান লাভের চেষ্টা করলো না, যারা হচ্ছে অবিদ্বান, তারা এই আত্মজ্ঞান লাভের চেষ্টা করে, তাদের জ্ঞানচক্ষু এখনও উন্মিলিত হয় না। কথম তে আত্মানম নিত্যম হিংসন্তি, তারা কেন আত্মতত্ত্বকে নিত্য হিংসা করতে থাকে? না অবিদ্যা দোষে না, তারা অবিদ্যায় নিমজ্জিত, অবিদ্যা দোষের বশবর্তী হয়ে তারা আত্মার মহিমা সম্পর্কে সচেতন হতে পারে না। এই কারণে তারা আত্মাকে অস্বীকার করে, আত্মজ্ঞান লাভের চেষ্টা করে না। এটাই যেন বলা হচ্ছে তারা আত্মাকে নিত্য হিংসা করে। বলছেন অবিদ্যা দোষেন বিদ্যমানস্য আত্মনা স্থিরস্করণাৎ, তারা যেন আত্মাকে অস্বীকার করে, যে যাকে আমি আপনাকে অস্বীকার করি মানে আমি আপনাকে তিরস্কার করি। তিরস্কার করা মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করি বলেই তিরস্কার করি। যেহেতু তারা অপূর্ব, মানে ভাষার যে শৈলী শঙ্করাচার্যের অপূর্ব, যেহেতু তারা আত্মজ্ঞান লাভের চেষ্টা করে না, তারা যেন আত্মাকে নিত্য বিদ্বেষ করে এবং আত্মাকে অস্বীকার করে, অর্থাৎ আত্মাকে যেন তারা তিরস্কার করে অবিদ্যার বশবর্তী হয়ে। সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠতে পারে, আচ্ছা আপনি বারবার এই আত্মজ্ঞান, আত্মার মহিমা সম্পর্কে সচেতন হওয়া এইসব কথা বলে যাচ্ছেন, যে আত্মার কথা বলছেন সেই আত্মার স্বরূপটি কী? এইটাই হচ্ছে এর পরের প্রশ্ন। যে আত্মার কথা এত বারবার করে আত্মা 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 বলা হচ্ছে, সে আত্মার স্বরূপটি কী? সেই স্বরূপের কথা বলতে গিয়ে চতুর্থ মন্ত্রের অবতারণা করা হচ্ছে। অপূর্ব একটি মন্ত্র, অনেজ দেকম মনসো জবীয় নৈনদ্দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ তস্মিন নপো মাতরিষ্পা দধাতি। আপাতভাবে মনে হবে খুব শক্ত মন্ত্র, কিচ্ছু মাথা মুন্ডু বোঝা গেল না,
কিন্তু অত্যন্ত যদি মানে বুঝতে পারা যায়, এর থেকে সোজা মন্ত্র পাওয়া খুব শক্ত। এই মন্ত্রের দুটি ভাগ আছে। দুটি ভাগের মধ্যে এই অনেজ দেকম মনসো জবীয় নৈনদ্দেবা আবনুবন পূর্বমর্ষত তদ্ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ, এই পর্যন্ত হচ্ছে একটা ভাগ। আর তস্মিন অপ মাতরিষ্পা দধাতি, এটা হচ্ছে আর একটা ভাগ। এই দুটি ভাগে ভাগ করে যদি আমরা অর্থ করবার চেষ্টা করি, তাহলে আমাদের খুব পরিষ্কার জিনিসটি হবে। বলছে সেই যে আত্মার কথা এত বারবার করে বলা হচ্ছে, সেই আত্মার কীরকম, আত্মার স্বরূপটি কীরকম না, অনেজত, এজরি কম্পনে। এজরি ধাতুর মানে হচ্ছে কাঁপা, টু ভাইব্রেট, হ্যাঁ, টু শেক। এটি বলছেন এই যে আত্মার কথা বলছি, এই আত্মা কিন্তু অনেজত মানে কম্পন রহিত। এই আত্মা চলেন না, কম্পিত হন না, নড়েন না। কেন নড়েন না, কেন কম্পন রহিত, এইসব কথাগুলো বলা হচ্ছে। তার কারণ হচ্ছে এইটা, আত্মা কম্পন রহিত, এর কারণ হচ্ছে এইটা, কাঁপতে গেলেও এই মনে করুন একটা এই মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটাকে যদি এরম করে দিলাম, এই যে এরম করে কাঁপতে থাকলো, কাঁপতে গেলেও এই মাইক্রোফোন ব্যতীত এর চারপাশে একটুখানি জায়গার দরকার, যেখানে এই আত্মাই একমাত্র সত্তা। সুতরাং তার পক্ষে নড়া চড়া, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, কাঁপা, এইসব প্রসঙ্গগুলো উঠতে পারে না। এই জন্য কি অদ্ভুতভাবে বলছে শ্রুতি, বলছেন যে এই আত্মা হচ্ছেন কম্পন রহিত, অনেজত। এবং এই আত্মা হচ্ছে মানে একটা চিন্তা করুন যে একটা দৌড় কম্পিটিশান হচ্ছে মাঠে, ওই স্কুলে দৌড় কম্পিটিশান হয় না, রানিং সেই দৌড় কম্পিটিশানে সেই আমরা কল্পনা করতে পারি যে অনেকেই উৎসাহ ভরে নাম দেয়, তারপরে দেখা যায় যে ওই এটা করা মাত্রই, যে দৌড় শুরু করো এরকম ইঙ্গিত দেয়া মাত্রই এক একজন থাকে তীরের গতিতে একদম বেরিয়ে চোখের আড়ালে যেন চলে যায়। আর এক একজন থাকে, সে হয়তো দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের বাছাই করা হয়ে গেছে, তাদের হাতে পুরস্কার পর্যন্ত তুলে দেওয়া হয়ে গেছে, সে তখনও থবাস করে দৌড়তে দৌড়তে যাচ্ছে। সবাই তাকে তাদের হাততালি দিয়ে খুব করে উৎসাহ দেয়, আরও জোরে হবে হবে করে বলতে থাকেন। সেই রকম একটা দৌড় প্রতিযোগিতার একটা যেন উপমা এখানে শ্রুতি দিচ্ছেন। মানে কি মজার উপমা! বলছেন এই যে আত্মা মনসো জবীয়, মনের থেকেও বেগবান, মনের থেকেও একটা রানিং কম্পিটিশান হচ্ছে, সেখানে আত্মা একজন প্রতিযোগী, মন একটা প্রতিযোগী, আর ইন্দ্রিয়গুলো এক একটা প্রতিযোগী। কার কীরকম অবস্থা এখানে বর্ণনা করছেন। বলছেন এই যে আত্মার কথা আমরা বলছি, এই আত্মা মনসো জবীয়, মনের থেকেও, এখানে বলছেন যে মনের থেকেও এই আত্মা হচ্ছেন বেগবান। তার মানে যদি রানিং কম্পিটিশান হয়, মনের অনেক আগে আত্মা তার লক্ষ্যস্থানে পৌঁছে যাবেন। আসলে এখানে রানিং কম্পিটিশান কিছু না, এটা দেখানো উদ্দেশ্য যে আত্মা তো মনের থেকে বেগবান হবেনি, কারণ আত্মা সর্বব্যাপী, কিন্তু মন একটা সুনির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ, এবং এই আত্মার সন্নিধিতেই মনের সক্রিয়তা, এইটি বোঝানো হচ্ছে শ্রুতির উদ্দেশ্য। বলছেন কিন্তু অপূর্ব ভঙ্গিতে বলছেন এই আত্মা হচ্ছেন মনসো জবীয়, মনের থেকেও অত্যন্ত বেগবান। নৈনদ্দেবা আবনুবন পূর্বমর্ষৎ। বলছেন দেবা, এখানে দেবতারা নয়, এখানে দেবা বলতে ইন্দ্রিয়গুলোই হচ্ছে, কারণ এই ইন্দ্রিয়গুলি হচ্ছে দীপ ধাতু থেকে এটা আসছে। দীপ ধাতু মানে হচ্ছে প্রকাশ করা। এই ইন্দ্রিয়গুলো রূপ রসাদিকে প্রকাশ করে বলে এই ইন্দ্রিয়গুলোই হচ্ছে দেবতা। বলছেন যে দেবা পূর্বম অর্ষৎ এনম, পূর্বম অর্ষৎ এনত ন আপনুবন।
আত্মা আগে বলে দেওয়া হলো যে এই আত্মা হচ্ছে মনের থেকেও বলবান। তারপরে বলা হচ্ছে এই ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় সকল, এই দেবতারা মানে এই ইন্দ্রিয় সকল পূর্বেই পৌঁছে গেছে, এই আত্মাকে কখনোই এই কম্পিটিশনে হারাতে পারে না, ধরতেই পারে না, তার কাছাকাছিই পৌঁছাতে পারে না। অর্থাৎ ইন্দ্রিয়গুলো সক্রিয় হয় মনের সন্নিধিতে, সেই মন আবার সক্রিয় হয় আত্মার সন্নিধিতে। এইটি বোঝানো হচ্ছে এখানে শ্রুতির উদ্দেশ্য। বলছেন দেবা পূর্বম অর্ষৎ এনত, এনত মানে এইটিকে, এই আত্মস্বরূপকে ন আপনুবন, ধরতেই পারে না, নাগালি পায় না। ইন্দ্রিয়গুলো এই বেগবান আত্মার নাগালি পায় না। তার মানে কিন্তু আবার বারবার করে বলে আমরা উল্লেখ করতে হবে যে এখানে কিন্তু রানিং কম্পিটিশন নয়। শ্রুতির তাৎপর্য হচ্ছে এখানে যে আত্মার সন্নিধিতে মনের সক্রিয়তা। আবার সেই মন যতক্ষণ না পর্যন্ত যুক্ত হচ্ছে, ইন্দ্রিয়গুলি কিন্তু রূপরসাদিকে আমাদের কাছে প্রকাশ করতে পারবে না। তার মানে যদি প্রকৃত প্রকাশক কাউকে বলতে হয়, তিনি হচ্ছেন আত্মা। আত্মাই হচ্ছেন প্রকৃত প্রকাশক, কারণ আত্মাই মনকে সক্রিয় করে তোলে, আবার আত্মাই ইন্দ্রিয়কেও সক্রিয় করে তোলে শেষ বিচারে। এই জন্য বলছেন নৈনত দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ। বলছেন তৎ, সেই আত্মস্বরূপ, সেই আত্মা তিষ্ঠৎ, নিজে নিশ্চল থেকে, নিজে স্থির থেকে কি করেন, মানে যেন শঙ্করাচার্য ভাষ্যে বলবেন, যেন আপাতভাবে মনে হচ্ছে পরস্পর বিরোধী কথা হচ্ছে। সেই আত্মা নিজে স্থির থেকে দৌড় প্রতিযোগিতায় সবাইকে অতিক্রম করে যান। কীরকম কথা হলো, তিনি স্থির আছেন কিন্তু দৌড় প্রতিযোগিতায় সকলকে অতিক্রম করে যাচ্ছেন। কাকে কাকে অতিক্রম করছেন? মন, ইন্দ্রিয়গুলোকে তো অতিক্রম করছেনই, মনকেও পর্যন্ত হারিয়ে দিচ্ছেন, অতিক্রম করে যাচ্ছেন। তার মানে তাৎপর্য হচ্ছে এই যে আত্মার সন্নিধিতে মনের সক্রিয়তা, ইন্দ্রিয়ের সক্রিয়তা, এইটি বলা হচ্ছে তাৎপর্য। তদ্ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ, তৎতিষ্ঠৎ, সেই প্রত্যগাত্মা নিজে স্থির থেকে, ধাবত অন্যান অত্যেতি, দৌড়চ্ছে এমন সব কিছুকে অত্যেতি, অতিক্রম করে যান। এই পর্যন্ত হচ্ছে একটা অর্থ, এই পর্যন্ত হচ্ছে একটা অর্থ। আমরা আগেই বলেছি এই মন্ত্রটা যেন দুটো ভাগে ভাগ করা আছে। একটায় দেখানো হচ্ছে যে এই প্রত্যগাত্মার সন্নিধিতে মনের সক্রিয়তা, ইন্দ্রিয়াদির সক্রিয়তা, এটি বলা হয়ে গেল। এবার শ্রুতি দেখাবেন কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে মনের সক্রিয়তা এবং ইন্দ্রিয়ের সক্রিয়তা এই প্রত্যগাত্মার সন্নিধিতে তা নয়। এই প্রত্যগাত্মার সন্নিধিতে এমনকি সেই সর্বশক্তিমান ঈশ্বর হিরণ্যগর্ভ সগুণ ব্রহ্মেরও সক্রিয়তা। এবার সেটি উনি বলবেন এই বাকি অংশটায়। কিভাবে বলছেন? তসমিন নপ মাতরিষ্পা দধাতি। বলছেন এই প্রত্যগাত্মা আছেন বলে মাতরিষ্পা, আমাদের এতে শাস্ত্রে হিরণ্যগর্ভের অনেক সমার্থক শব্দ রয়েছে। কখনো তাকে, এই হিরণ্যগর্ভকে সূত্রাত্মা বলে, কখনো মাতরিষ্পা বলে, কখনো হিরণ্যগর্ভ বলে। তারপরে আমাদের এতেই রয়েছে, আমাদের ঈশোপনিষদেই আমরা অনেকগুলো সমার্থক শব্দ পাবো। পুষণে, এই পরে 16 নম্বর মন্ত্রে পাবো। পুষণে কর্ষে যম সূর্য প্রাজাপত্য বিহরস্মিন সমূহ তেজো যত্তে রূপং কল্যাণতমং তত্ত্বে পশ্যামি ইত্যাদি ইত্যাদি আমরা পাবো। ওখানে আমরা দেখব এই হিরণ্যগর্ভকেই পুষণ বলে ডাকা হচ্ছে, তিনি জগতের পরিপোষণ করেন বলে। এই হিরণ্যগর্ভকে এ করছি বলে তিনি একা গমন করেন। এ করছে, হে করছে, হে করছি, এ করছি মানে তিনি একা গমন করেন। কেন একা গমন করেন? কেন তিনি আরেকজনকে সঙ্গে সাথী রূপে পান না? কারণ তিনি একাই তো একমাত্র অস্তিত্ববান, তিনি একাই আছেন, সেই জন্য কাউকে আর সাথী রূপে পান না। তিনিই হচ্ছেন যম, তিনি হচ্ছেন সমস্ত নিয়ন্তা, সব কিছুর ইন্দ্রিয়াদি সব কিছুর নিয়ন্তা হচ্ছেন এই প্রত্যগাত্মা। সেই জন্য তাকে যম বলা হয়। যম এই যে বলা হয়, এই যম আর আমাদের এই মৃত্যুর দেবতা যম এক নয়, কিন্তু
এখানে আমাদের হিরণ্যগর্ভেরও আরেক নাম হচ্ছে যম। এতে মৃত্যুর দেবতা যম অবশ্য ওইভাবেই বলা হয়, কঠোপনিষদে আছে একই। তারপরে সূর্য, তাকে সূর্য নামে ডাকা হয়, প্রজাপতি নামে ডাকা হয়, প্রজাপতি ব্রহ্মার নামেও ডাকা হয়, প্রজাপতি ব্রহ্মা হিরণ্যগর্ভ এক এতে। তা এইখানে বলা হচ্ছে মাতরিস্পা, বলছেন মাতরিস্পা, মাতরি মানে হচ্ছে অন্তরিক্ষ, মাতরি অন্তরিক্ষে স্পয়তি গচ্ছতি ইতি মাতরিস্পা। অন্তরিক্ষে তিনি যেন একদম লম্বা হয়ে শুয়ে রয়েছেন, অন্তরিক্ষকে দখল করে রয়েছেন তিনি। সেই জন্যে এই হিরণ্যগর্ভেরই আর একটা নাম হচ্ছে মাতরিস্পা, তাকে সূত্রাত্মা নামেও ডাকা হয়। এইগুলো সব ভাষ্যে এই সব কথাগুলো রয়েছেন। বলছেন এই মাতরিস্পা কি করেন? মাতরিস্পা তসমিন মানে হচ্ছে তিনি থাকাতে, সেই প্রত্যকাত্মা থাকাতে মাতরিস্পা কি করেন না অপদধাতি। অপ মানে হচ্ছে জল। আপনি যদি একদম আক্ষরিক অর্থ করেন যে সেই প্রত্যকাত্মা থাকাতে হিরণ্যগর্ভ মাতরিস্পা রূপে জল দান করেন, জল বন্টন করেন, কোনো অর্থই হবে না। জলের সঙ্গে এইখানটায় আমরা এই যে আমাদের রামকৃষ্ণ সংঘের আমাদের যে এমব্লেমটা রয়েছে, সেই এমব্লেমে মানে এই শাস্ত্র পড়লে তবে ওই এমব্লেমের অর্থ সেখানে বুঝতে পারা যাবে। সূর্য, উদীয়মান সূর্য জ্ঞানযোগ, পদ্মফুল ভক্তিযোগ, কুণ্ডলীকৃত সর্প রাজযোগ, আর তরঙ্গায়িত জল কর্ম। মানে তরঙ্গায়িত, যেখানে প্রবাহ রয়েছে, প্রবাহটাই যেন কর্মকে সূচিত করে, কর্মের প্রতীক। সেই আনন্দগিরির টিকাতে ওখানে আছে, শ্রোত্রাণি কর্মাণি সোম আর্য অপয় প্রভৃতি অদ্ভি সম্পাদ্যন্তে ইতি সম্বন্ধাৎ লাক্ষণিক অপশব্দ কর্মসু। বলছেন যে কোনো বৈদিক কর্ম, স্মার্ত কর্ম, কর্ম মানেই হচ্ছে একটা যেন প্রবাহ, ঢেউ। এবং কোথায় কোথায় এই ঢেউ আমরা প্রবাহ লক্ষ্য করি? সোম আর্য অপয়, সোমরসে আমরা ঢেউ দেখতে পাই, ঘি গলালে সেই ঘিতে আমরা যেগুলি আহুতি দেওয়া হয় সেখানে আমরা এই ঢেউ প্রবাহ দেখতে পাই, জলেতে আমরা এটা দেখতে পাই। সুতরাং এইগুলি সব কটাই কর্মের প্রতীক হবার যোগ্য। এইটি আনন্দগিরির টিকা পড়লে তখন বোঝা যাবে যে স্বামীজি তরঙ্গায়িত জল ওই বলছেন যে এটি হচ্ছে কর্মযোগের প্রতীক। কেন বলছেন এটি বোঝা যাবে। এইখানে এতে এই মন্ত্রে শ্রুতি বলছেন তসমিন, সেই প্রত্যকাত্মা থাকাতে কি হয় না মাতরিস্পা কি করেন? মাতরিস্পা মানে হচ্ছে সূত্রাত্মা হিরণ্যগর্ভ। মাতরিস্পা অপহ দদাতি, অপহ মানে হচ্ছে কর্মসমূহ। কর্মকে আমরা বলেছি তরঙ্গায়িত যা কিছু, সেটি কর্মকে যেন সূচিত করে। কর্মসমূহ দধাতি মানে বন্টন করে দেন। কাদের মধ্যে বন্টন করে দেন? লোকপালদের মধ্যে, ম্যানেজারের মতো। সোজা কথায় হিরণ্যগর্ভ মাতরিস্পা হচ্ছেন ম্যানেজার। এই অগ্নি তুমি তাপ দান করবে, সূর্য তুমি এই কল্পে আলো দান করবে, বায়ু তুমি এই কল্পে প্রবাহিত হবে, হে নিরীতি তুমি এই কল্পে দিক দর্শন করবে, এটি পূর্ব দিক, এটি পশ্চিম দিক, এটি উত্তর দিক, এটি দক্ষিণ দিক, এটাকে সুনিশ্চিত করবে। হে পর্জন্য মেঘ তুমি বাড়ি দান করবে, বাড়িপাত করবে। এই সমস্ত তার মানে কি বলা হলো? মাতরিস্পা অর্থাৎ হিরণ্যগর্ভ লোকপালদের মধ্যে তাদের নিজ নিজ কর্মসমূহ বন্টন করে দেন। কিন্তু হিরণ্যগর্ভ বা মাতরিস্বার কি এত পাওয়ার? না। তসমিন, সেই প্রত্যকাত্মা থাকাতে হিরণ্যগর্ভ, সেই প্রত্যকাত্মার সন্নিধিতে হিরণ্যগর্ভ এই কাজগুলি করে থাকেন। তার মানে আসল কর্তা শেষ বিচারে যদি বলতে হয়
হচ্ছেন সেই প্রত্যক্ষাত্মা। এত এর মধ্যে জানি ঠাকুর খুব সহজ ভাষায় বলেছেন, সে বাড়ির কর্তা কিচ্ছু করছেন না, চুপচাপ বসে শুধু হুঁকো খাচ্ছেন আর গিন্নি দৌড়ি করে কাজকর্ম করছেন, এসে মাঝে মাঝে রিপোর্ট করে যাচ্ছেন, এখানে এই হয়েছে ওখানে হয়েছে। বলছেন কর্তা শুধু এই হুঁকো টানছেন আর হুঁ করে যাচ্ছে, এই ভাষাতে রয়েছে একদম হুঁ করছেন। কিন্তু ওই কর্তা আছেন বলে গিন্নিমার যত কর্মস্পৃহা এইটি তসমিন অপহ মাতরিষ্পা দধাতি, সেই প্রত্যক্ষাত্মা থাকাতে মাতরিষ্পা লোকপালদের মধ্যে কর্মসমূহ বন্টন করে দেন। তার মানে তাৎপর্য হচ্ছে এই প্রকৃত কর্তা হচ্ছেন সেই প্রত্যক্ষাত্মা। তার মানে গোটা মন্ত্রের অর্থ কি দাঁড়ালো? প্রত্যক্ষাত্মার সন্নিধিতে মনের সক্রিয়তা, প্রত্যক্ষাত্মার সন্নিধিতে ইন্দ্রিয়াদির সক্রিয়তা, কেবলমাত্র মন ইন্দ্রিয়ের সক্রিয়তা নয়, সেই প্রত্যক্ষাত্মা থাকাতেই হিরণ্যগর্ভ পর্যন্ত সর্দারি করেন, কর্মসমূহ লোকপালদের মধ্যে বন্টন করে দেন। তার মানে সেই প্রত্যক্ষাত্মা থাকাতে হিরণ্যগর্ভেরও সক্রিয়তা, মানে সেই প্রত্যক্ষাত্মাই একমাত্র কর্তা, তিনিই একমাত্র আছেন, বাকি সব হচ্ছে প্রত্যক্ষাত্মার বিবর্ত মাত্র। এই অদ্ভুত মানে কি, মানে এইভাবে মন্ত্র প্রকাশ করেছে, আর ভাষ্যও সেরকম অপূর্ব, মানে ভাষ্য আমি একটুখানি ওই তসমিন অপ মাতরিষ্পা দধাতি ওই জায়গাটা একটুখানি পড়ছি। তসমিন আত্মতত্ত্বে সতী নিত্য চৈতন্য স্বভাবে, বলছেন সেই নিত্য চৈতন্য স্বভাব সম্পন্ন আত্মা থাকাতে, সেই আত্মার সন্নিধিতে প্রক্সিমিটিতে মাতরিষ্পাকে না মাতরি অন্তরিক্ষে স্পয়তি গচ্ছতি ইতি মাতরিষ্পা, যিনি অন্তরিক্ষে যেন শুয়ে রয়েছেন, শয়ান করেছেন, শুধু শুয়েছেন নয়, অন্তরিক্ষে যাতায়াত করেন, মানে মহাবায়ু। আরেকটা আমরা সমার্থক শব্দ পেলাম, হিরণ্যগর্ভের আরেকটা সমার্থক শব্দ মহাবায়ু। বলছেন মাতরিষ্পা বায়ু, এখানে বায়ু মানে এই যে ফ্যান চালালে যে হাওয়া গায়ে লাগে, এই বায়ু হচ্ছে সেই মহাবায়ুরই একটা ক্ষুদ্র অভিব্যক্তি মাত্র। কিন্তু সেই মহাবায়ু হচ্ছেন প্রাণের যে সেই অসীমকালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্তধারায় লেগেছে তার টান। হ্যাঁ, এই যে প্রাণ, মানে সেই প্রাণেরই প্রবাহের একটা অভিব্যক্তি হচ্ছে সূর্যোদয়, সেই প্রাণেরই একটা অভিব্যক্তি হচ্ছে সূর্যাস্ত, সেই প্রাণেরই একটা অভিব্যক্তি হচ্ছে জোয়ার, সেই প্রাণেরই একটা অভিব্যক্তি হচ্ছে ভাটা, প্রকৃতির যা কিছু আমরা অদ্ভুত ব্যাপার স্যাপার, সে প্রাণেরই একটি অভিব্যক্তি হচ্ছে আমার ইন্দ্রিয়ের সক্রিয়তা, সেই প্রাণেরই একটা অভিব্যক্তি হচ্ছে আমার মনের চাঞ্চল্য, সেই প্রাণেরই একটা অভিব্যক্তি হচ্ছে হিরণ্যগর্ভের যত দাদাগিরি আর কি, হিরণ্যগর্ভের সক্রিয়তা। এই বলছেন যে মাতরিষ্পা মাতরি অন্তরিক্ষে স্পয়তি গচ্ছতি ইতি মাতরিষ্পা বায়ু সর্বপ্রাণভৃত ক্রিয়াত্মক, সকলের প্রাণ রূপে, মানে ওই আছে না আমাদের গানে, অঙ্গে দর ধারে যবে স্বেদ বিন্দু ঝরে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। এই যে আমাদের খুব গুমোটের দিনে ঘাম যখন দরদর করে ঝরছে, সেই সময়ে বায়ু সঞ্চালন করে সেই আমাদের শ্রান্তি দূর করার যে যিনি চেষ্টা করছেন, তিনিও হচ্ছেন এই মাতরিশ্বরী একটা অভিব্যক্তি মাত্র, প্রকাশ মাত্র। বলছেন যদ আশ্রয়ানি কার্যকরণ জাতানি যস্মিন ওতানি প্রোতানি চ যৎ সূত্র সঙ্গকং সর্বস্ব জগত বিধারয়িত্রী। এই মাতরিষ্পা, এই হিরণ্যগর্ভ, ইনি যেন একদম ওতপ্রোত হয়ে রয়েছেন এই বিশ্বের সবেতে, মহাপ্রাণ যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুতে ওতশ্চ প্রোতশ্চ ওতপ্রোত হয়ে রয়েছেন। ওতপ্রোত মানে আমাদের ওই যখন তাঁত বনে এই দিকে কি সুতোগুলো যায় আর এই দিকে এই সুতোগুলো যায়, ওটাকে ওতপ্রোত বলা হয়। মানে এমনভাবে তাদের মধ্যে সমুচ্চয় হয় যে ওখান থেকে আর আমরা বলতে পারবো না যে এই জামাটা তৈরির আগে যে সুতোটা লাটাইয়ে গোটানো ছিল, তুমি আবার এই জামা থেকে সেই সুতোটা বের করে দাও, আর ওটা সম্ভব নয়, ওটাকে করা সম্ভব নয়। কেন না, ওটা ওতপ্রোত হয়ে গেছে। এক গ্লাস
জলে 1 চামচ নুন নিয়ে ভালো করে গুলিয়ে দেওয়া হয়েছে, যদি বলা হয় তুমি আবার ওই নুনটাকে আর জলটাকে পৃথক করে দাও, সম্ভব ওটা হবে না। এরকম প্রাণও সেরকম, হিরণ্যগর্ভ প্রাণরূপে এই জগতের স্থাবর জঙ্গমাত্মক জগতের সব কিছুতে ওতপ্রোত হয়ে রয়েছেন। সেই জন্যে তাকে বলা হয় সূত্রাত্মা। তিনি হচ্ছেন সূত্রাত্মা, সূচনাৎ সূত্র, সেখান থেকেই যেন সব কিছু সৃষ্টির উদ্ভব, সেই জন্যে তাকে সূত্রাত্মা বলা হয়। সমাতরিস্বা অপহ, অপহ মানে কি একদম পরিষ্কার শঙ্করাচার্য বলছেন। অপহ মানে এখানে জল অর্থ করলে হবে না, অপহ কর্মাণি, অপহ মানে হচ্ছে কর্মসমূহ। কর্মসমূহ মানে লোকপালরা যে যে কর্ম করবেন, এই যে সূর্য একজন লোকপাল, অগ্নি একজন লোকপাল, নিরীতি একজন লোকপাল, যম একজন লোকপাল, পর্জন্য একজন। ওরা ইচ্ছে মতো করে, হঠাৎ সূর্যের ইচ্ছা হলো যে অনেক তো আমি আলো দিলাম, এবার আমি অন্ধকার বিতরণ করব। বা আগুনের ইচ্ছে হলো আমি তো অনেক তাপ দান করলাম, এবার থেকে আমি শীতলতা বিকিরণ করব, না, পারবে না। তাকে সে অধিকার দেওয়া হয়নি। একদম কল্পের সূচনাতে একদম হিরণ্যগর্ভ মিটিং ডেকে ডিউটি অ্যালট করে দিয়েছেন, তুমি এইটা করবে। এবং হিরণ্যগর্ভের এই যে সক্রিয়তা, সেটি হচ্ছে প্রত্যেগাত্মার সন্নিধিতে। অপহ কর্মাণি প্রাণিনাম চেষ্টা লক্ষণানি অগ্নি আদিত্য পর্জন্যাদীনাম জ্বলন দহন প্রকাশ অভিবর্ষণাদি লক্ষণানি দধাতি বিভজতি ইত্যর্থ। ওই যে আমি বলছিলাম না, হে অগ্নি তুমি তাপ দান করবে, এগুলো কিন্তু আমি মন গড়া বানানো কথা নয়, ভাষ্যে রয়েছে এগুলো। বলছেন যে যেমন অগ্নি আদিত্য পর্জন্যাদীনাম জ্বলন দহন প্রকাশ অভিবর্ষণাদি লক্ষণানি, যেমন অগ্নি জ্বালিয়ে দেয়, আদিত্য তাপ দান করে, যেমন পর্জন্য মানে মেঘ যেমন অভিবর্ষণ করে, জল সিঞ্চন করে, এই সমস্ত যে কর্মগুলো দধাতি মানে কি বিভজতি ইত্যর্থ, বিভাজন করে দেন, বন্টন করে দেন, লোকপালদের মধ্যে কর্মসমূহ বন্টন করে দেন। কে বন্টন করে দেন? হিরণ্যগর্ভ। মাতরিশ্বর নামে তাকে ডাকা হচ্ছে, তিনিই সূত্রাত্মা। ধারয়তি বা বলছেন এই সর্বাহি কার্যকরণাদি বিক্রিয়া নিত্য চৈতন্য আত্মস্বরূপে সর্বাস্পদভূতে সতী এব ভবন্তি ইত্যর্থ। এই যে হিরণ্যগর্ভ এত দৌড়োদৌড়ি করছে, এত দৌড়োদৌড়ি করে কর্মসমূহ বন্টন করে দিচ্ছেন, এ সব কিছু সম্ভব হয়ে উঠছে সর্বাস্পদভূতে নিত্য চৈতন্য আত্মস্বরূপে সতী এব ভবন্তি। এই নিত্য চৈতন্য স্বভাব সম্পন্ন যে আত্মস্বরূপ আত্মা, তিনি থাকাতে, তার সন্নিধিতে হিরণ্যগর্ভ এইসব কাণ্ডগুলি করছেন। এবার কি এই মন্ত্রটা শক্ত বলে আশা করি মনে হবে না, অত্যন্ত সহজ মন্ত্র একদম। তদেজতি তন্নৈজতি, তারপরে এই আত্মার স্বরূপের মহিমার কথা, আত্মার মহিমার কথা পরের মন্ত্রেও কন্টিনিউ করছেন। তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদুবন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ তৎ এজতি। এর আগে বলা হয়েছে কিন্তু সেই প্রত্যগাত্মা অনেজত, তিনি কম্পিত হন না, তিনি চলেন না। কেন না, চলতে গেলে যে জায়গাটুকু দরকার সেটুকুও নেই। কেন না, তিনি একমাত্র সত্তা হয়ে বসে আছেন, চলবেনটা কোথায়? তার চলার কি অসহায় অবস্থা, আত্মার চলার আর কোনো জায়গা নেই, তিনিই একা, আর তিনি ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। তৎ এ জ্যোতি বলা হচ্ছে সেই প্রত্যগাত্মা চলেন। আগে বলা হলো অনেজত, কিন্তু এই মন্ত্রে ব্রহ্মের যে আত্মার যে সগুণ এবং নির্গুণ দুটি আমরা ভাগ করি, দুটি অবস্থা বলে মনে হয় আমাদের, আসলে দুটি অবস্থা নয়, কিন্তু দুটি অবস্থা আমাদের বলে মনে হয়, সেটি এবার দেখাবেন। সেটি দেখাতে গিয়ে বলছেন যে তদে জ্যোতি তৎ এ জ্যোতি, সেই প্রত্যগাত্মা এ জ্যোতি, তিনি কাঁপেন, তিনি চলেন। আবার পরবর্তীই বলছেন তৎ নয় এ জ্যোতি, সেই প্রত্যগাত্মা চলেনও না, তিনি চলেনও বটে আর চলেনও নাও বটে।
শঙ্করাচার্য ভাষ্যে খুব মজা করবেন এখানে, বলছেন যে এটা কেন পরস্পর বিরোধী কথা হয়ে গেল না, বারবার কেন শ্রুতি ওই আগের মন্ত্রে যেটা বলেছেন আবার কেন এখানে রিপিট করছেন? ন মন্ত্রাণাম জামিতা অস্তি, মন্ত্রের না যেটা মানুষের পক্ষে কল্যাণকর সেই কল্যাণকর কথাগুলোই বলতে কোনো ক্লান্তি নেই। আমরা দেখব কথামৃতে, সেই কথামৃতে না ঠাকুরের জীবনীতে দেখব হৃদয়রাম একবার ঠাকুরকে বলেছিল, মামা তোমার ওই কথাগুলো তুমি একই কথা বারবার কেন বলো, নতুন নতুন কথা তুমি বলো। এতে ঠাকুর খুব রেগে গেলেন, একদম একদম সব গালাগাল করতে লাগলেন, বললেন আমার ওই কথা আমি 100 বার বলবো, 1000 বার বলবো, তো শুনতে হয় শুনবি, না শুনতে হয় না শুনবি। এটা ন মন্ত্রাণাম জামিতা অস্তি, শ্রুতির কোনো ক্লান্তি নেই আমাদের পক্ষে। করুণাময়ী মায়ের মতো তো, যেটি আমাদের পক্ষে হিতকর সেই কথা শ্রুতি 1000 বার 1,00,000 বার বলবেন। এই জন্যে আগে বলা কথা এখন একটু অন্য রূপে বলছেন তৎ এ জ্যোতি তৎ ন এ জ্যোতি। আমরা এই মন্ত্রের পুরো ভাষ্যটা পড়ব, ভাষ্যটা খুব মজা, পড়লে বোঝা যাবে যে কেন পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে। প্রথমে বলা হলো তিনি চলেন, তৎ এ জ্যোতি, তৎ ন এ জ্যোতি, তিনি আবার চলেনও না। তৎ দূরে, তিনি অনেক দূর, হ্যাঁ, সেই একবার সাধারণ মানুষের এই আছে যে সেই ভগবান ওই হুই দূরে একদম উপরে একদম কোথায় সিংহাসনে বসে আছেন, চোখে দেখা যায় না, ওই জন্য বলা হচ্ছে তৎ দূরে, অনেক তিনি দূরে। আবার তৎ উ অন্তিকে, সেই প্রত্যগাত্মা যিনি অনেক দূরে তিনি আবার আমাদের অতি নিকটে একদম হৃদয় গুহায় বসে রয়েছেন। তদন্তরস্য সর্বস্য, তৎ অন্তরস্য সর্বস্য, সকলের অন্তরে মানে সকলের হৃদয় গুহায় তিনি রয়েছেন। তৎ অন্তরস্য সর্বস্য, সকলের অন্তরে তিনি রয়েছেন। তৎ উ, সকলের অন্তরে যিনি রয়েছেন তিনি আবার কোথায় আছেন না সর্বস্য অস্য বাহ্যতঃ, এই যে সব দেখতে পাচ্ছি এই সবের বাইরে সেই প্রত্যগাত্মা যিনি হৃদয় গুহায় ঘাপটি মেরে রয়েছেন তিনি আবার বাইরেও রয়েছেন। তার মানে এই সবের একটাই তাৎপর্য, এই প্রত্যগাত্মাই হচ্ছেন একমাত্র সত্তা, তিনি ব্যতীত আর কোনো সত্তা নেই। তিনি ভেতরে আছেন, তিনি বাইরে আছেন, আবার যেটি বিভাজন করছে ভেতর বাইরেটা তিনি সেটি, হ্যাঁ, তিনি দূরে, তিনি কাছে, তিনি অন্তরে, এই হচ্ছে তার মানে তিনিই একমাত্র সত্তা। শঙ্করাচার্য খুব সুন্দর করে একটু রসিকতা করেই ভাষ্যে বলছেন, ন মন্ত্রাণাম জামিতা অস্তি ইতি পূর্ব মন্ত্রোক্তম অপি অর্থম পুনঃ আহ। মন্ত্রের হিতকর বাক্য বলতে কখনো ক্লান্তি হয়, জামিতা মানে হচ্ছে ক্লান্তি হয় না। সেই জন্য পূর্বমন্ত্রে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলিকে আবার জোর দিয়ে বলবার জন্যই যেন এই মন্ত্রে শ্রুতি সে একই কথার পুনরাবৃত্তি করছেন। তৎ এ জ্যোতি তৎ আত্মতত্ত্বম যৎ প্রকৃতম এ জ্যোতি চলতি, এই যে প্রকৃত আত্মস্বরূপ তিনি চলেন, এই জ্যোতি মানে তিনি কাঁপেন, তিনি চলেন। তদেব চ ন এ জ্যোতি, আবার সেই প্রত্যগাত্মা চলেনও না, এটি শ্রুতির কথা উনি শুধু গদ্যে রিপিট করলেন। স্বত নৈব চলতি স্বত অচলম এব সচলতি এব ইত্যর্থ, মানে তিনি চলেনও বটে আবার চলেও না বটে, এর মানেটা কি? শঙ্করাচার্য ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ভাষ্যে, বলছেন স্বত এব নৈব চলতি, তিনি নিজে এরমভাবে চলেন না, তিনি নিজে সত্যিকারেই একদম থেবড়ে বসে আছেন। এতে তিনি নিজে নিশ্চল। কেন নিশ্চল? একমাত্র সত্তার পক্ষে সচল হওয়া যুক্তিগতভাবে সম্ভব নয়। তিনি একমাত্র সত্তা হওয়ার কারণে তার পক্ষে সচল হওয়ার, চলবেনটা কোথায়? চলতে গেলে তো তিনি ব্যতীত অন্য যে একটা জায়গা দরকার, সেটি না থাকার কারণে তিনি চলেন না। কিন্তু এতৎ সত্ত্বেও যখন এই প্রত্যগাত্মাকে আমরা আমাদের মন বুদ্ধির মধ্য দিয়ে দেখবার চেষ্টা করি তখন যেন মনে হয় তিনি চলছেন।
আমি একটা এক্সরে প্লেট চোখে যদি দিয়ে দেখি, তাহলে যদি এক্সরে প্লেটটা একটু লালচে হয়, জগৎটাও লালচে লাগবে। এক্সরে প্লেটটা যদি নীলচে হয়, জগৎটাও নীলচে লাগবে। এক্সরে প্লেট কালচে হলে জগৎটাও কালচে লাগবে। সেরকম মন বুদ্ধির আয়নায় এই অচল একমাত্র সত্তা প্রত্যগাত্মাকেও যেন বহু সক্রিয়, সচল ইত্যাদি বলে বোধ হয়। এই জন্য বলছেন স্বত নৈব চলতি স্বত অচলম এব সচলতি এব ইত্যর্থ। তিনি নিজে সত্যি সত্যি চলেন না, কিন্তু বস্তুত তিনি অচল হওয়ার সত্ত্বেও এই মনের সন্নিধিতে, ইন্দ্রিয়ের সন্নিধিতে তাকে যেন সচল বলে প্রতীত হয়, বোধ হয়। কিঞ্চ তারপর এ করে বলছেন কিঞ্চ তদ্দূরে, সেই প্রত্যগাত্মা দূরে। কত দূরে? বর্ষকোটি শতৈ অপি, হাজার হাজার আলোকবর্ষ দূরে। কাদের কাছে এই প্রত্যগাত্মা হাজার হাজার কোটি আলোকবর্ষ দূরে? অবিদুষাম, যারা অজ্ঞানে নিমজ্জিত, অবিদ্বান, এই আত্মতত্ত্বর, আত্মার মহিমা বোঝার চেষ্টা করে না, তাদের কাছে এই আত্মা হচ্ছে বহু শত যোজন দূরে। কিঞ্চ তদ্দূরে বর্ষকোটি শতৈ অপি অবিদুষাম, মূর্খদের কাছে এই প্রত্যগাত্মা অনেক দূরে। অপ্রাপ্যত্বাৎ দূর এব, যেহেতু বুদ্ধি শানিত নয়, বিচারবোধ জাগ্রত হয়নি, বিবেকবোধ জাগ্রত হয়নি, এই কারণে তাদের কাছে, এই অবিদুষাম অবিদ্বজ্জনের কাছে যেন মনে হয় এই প্রত্যগাত্মার কথা শুনলাম, মনে হয় ও অনেক দূরে, আমাদের পক্ষে সম্ভব নয়। কত দূরে? শত শত কোটি আলোকবর্ষ দূরে। তদু, কিন্তু সেই প্রত্যগাত্মাই আবার, মানে একটুখানি যারা আত্মার মহিমা বোঝার চেষ্টা করে না, একটুখানি কটাক্ষ করা হলো এখানে। তদু, সেই প্রত্যগাত্মাই আবার তৎ উ অন্তিকে সমীপে অত্যন্তম এব, সেই প্রত্যগাত্মা যারা অবিদ্বানদের কাছে বহু কোটি আলোকবর্ষ দূরে বলে মনে হয়, সেই প্রত্যগাত্মা আবার অত্যন্ত কাছে, অত্যন্ত নিকটে। কাদের অত্যন্ত নিকটে? বিদুষাম, বিদ্বজ্জনের কাছে, বিবেকী বিচারবোধ সম্পন্ন মানুষের কাছে এই প্রত্যগাত্মা অত্যন্ত কাছে। বিদুষাম, কেন না? আত্মত্বাৎ, এই প্রত্যগাত্মাই হচ্ছে একজন বিবেকবান পুরুষের স্বস্বরূপ, নিজ আত্মা, তার হৃদয়। এই জন্য তাদের কাছে অত্যন্ত, এই প্রত্যগাত্মা অত্যন্ত নিকটে, কিন্তু অবিদ্বান জনের কাছে বহু দূরে, একদম শত শত কোটি আলোকবর্ষ দূরে। নকেবলম, ওই জন্যে বলা হচ্ছে, শ্রুতি বলছেন নকেবলম দূরে অন্তিকে চ, কেবলমাত্র এই প্রত্যগাত্মা দূরেও, দূরে তাই নয়, তিনি কাছেও বটে। তৎ অন্তঃ অভ্যন্তরে অস্য সর্বস্য, এই প্রত্যগাত্মা সকলের হৃদয় গুহায় অবস্থান করছেন। এটি কি বড় আশার কথা! আমরা উপনিষদদের মহিমা মানে একটু যদি বোঝবার চেষ্টা করি, যে কি বড় আশার কথা, আমাদের কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, একবারে হৃদয় গুহায় রয়েছেন, আমাদের হৃদয়ে রয়েছেন, বুঝি আর না বুঝি তিনি রয়েছেন। শ্রুতি বার করে মনে করিয়ে দিচ্ছেন আমাদের। সেই মা বলছেন না, মা শেষবারের মতো জয়রামবাটি থেকে চলে আসবেন। মা বেড়াল পুষতেন, অনেকগুলি বেড়াল ছিল, নানা রকমের বেড়াল ছিল। মা যখন খেতে বসতেন সব চারপাশে বসে থাকতো। পাশের বাড়িতে আবার বেড়ালগুলো চলে যেত। খাবার সময় হলে মা ডাকতে যেতেন, এ চল চল খাওয়ার সময় হয়েছে, বেড়ালগুলো সব চলে আসতো। তাদের ভাত টাত মাখিয়ে টাকিয়ে সব খাবার দেওয়া হতো, তারা খেত। তা তখন জয়রামবাটিতে একজন ছিলেন জ্ঞান মহারাজ, জ্ঞানানন্দ। আমাদের ব্রহ্মচারী জ্ঞান কিন্তু নয়, স্বামীজির শিষ্য নয়, উনি মায়ের শিষ্য। বাংলাদেশের মানুষ ছিলেন, খুব গোয়ার গোবিন্দ। তা তিনি হ্যাঁ, সেই জ্ঞান মহারাজ একবার ওই একটা বেড়ালকে এমন মেরেছিলেন, আছাড় মেরেছিলেন একদম,
সেই বিড়ালের পাটা প্রায় খোঁড়া হয়ে গিয়েছিল, মায়ের মুখ একদম যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল। তো যখন মা জয়রামবাটি থেকে চলে আসবেন তিনি বুঝতে পারছেন যে বিড়ালগুলোর এবার কপাল খারাপ। জ্ঞান মহারাজকে বলছেন, বাবা জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না। জ্ঞান মহারাজ একদম সুবোধ বালকের মতো বললেন, হ্যাঁ আচ্ছা মা। কিন্তু মা জানেন এত সহজে চিঁড়ে ভিজবে না। হয়তো জ্ঞান মহারাজ মনে মনে ভাবছেন যে আপনি ওই আমোদরটা পার হন, তারপর ওদের দেখাচ্ছি, ব্যবস্থা হচ্ছে। মা ওই জন্যে বলছেন, দেখো ওদের মধ্যেও তো আমি আছি। যা দেবী সর্বভূতেষু ভূতেষু চেতনাত্য বিধীয়তে, চেতনারূপে আমি সকলের অন্তরে রয়েছি। যে চেতনারূপে আমি সেই সকলের অন্তরে রয়েছি, সেই চেতনাটাই হচ্ছে চৈতন্যের প্রকাশ, এই সৎচিতের চিত, সেটিই হচ্ছে চৈতন্য, সেটিই হচ্ছে আত্মা। ওইটিকে অনুভব করতে হবে। এই এখানে বলছেন, অস্য সর্বস্য তৎ অন্ত অভ্যন্তরে অস্য সর্বস্য, এই সবার অন্তরে সেই প্রত্যকাত্মা রয়েছেন। য আত্মা সর্বান্তর। আমরা আগে বলেছি যে শঙ্করাচার্যের ভাষ্যের একটা বিউটি হচ্ছে উনি কোনো কথা চাপিয়ে দেবেন না। সব সময় উনি যে কথা বলবেন সঙ্গে সঙ্গে তার সাপোর্টিং একটা শ্রুতি বাক্য তিনি সেখানে তুলে ধরবেন, বলবেন যে এটা আমার কথা নয়, এটা শ্রুতির কথা, শ্রুতি বাক্য এটা। তারপরে কখনো কখনো শ্রুতিবাক্যের পাশাপাশি স্মৃতিবাক্য তিনি তুলে ধরবেন, গীতা থেকে পুরাণ থেকে তিনি সাপোর্টিং ডকুমেন্ট তুলে ধরবেন। এটি হচ্ছে শঙ্কর ভাষ্যের একটা বিউটি একদম। মানে সবসময় তিনি শ্রুতি, অন্যান্য আচার্যরা আমরা দেখতে পাই, এই ক্ষেত্রে একটুখানি বলি যে রামানুজ বা মধ্ব বা বল্লভাচার্য বা নিম্বার্ক, অন্যান্য যে সমস্ত আচার্যরা বা অচিন্ত ভেদাভেদবাদী আচার্যরাও, তারা শ্রুতিবাক্য কখনো কখনো রেফারেন্স হিসেবে দিয়েছেন। ঈশোপনিষদ অনেক জায়গাতে ব্যবহার করা হয়েছে, গোপাল তাপনী উপনিষদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যে মেজর 11 উপনিষদস, কঠকিন ঈশকিন কঠ মুন্ডক মান্ডুক্য তৈতিরীয় ইতিরীয় ছান্দোগ্য বৃহদারণ্যক শ্বেতাশ্বেতর, এই যে উপনিষদগুলো থেকে তারা মানে অনেক সময় দেখা যাচ্ছে প্রায় কোনো রেফারেন্স নেই, সব হচ্ছে পুরাণ থেকে রেফারেন্স, এই পুরাণ ওই পুরাণ সেই পুরাণ থেকে রেফারেন্স। কিন্তু আমাদের সবসময় প্রমাণ হিসাবে বেদকে ধরতে হবে। পুরাণও বেদের অন্তর্গত, কিন্তু উপনিষদই বেদ, উপনিষদই বেদ, কিন্তু পুরাণ বেদের অন্তর্গত। আমরা উপনিষদ বেদের অন্তর্গত বলতে পারবো না, উপনিষদই বেদ, বেদের জ্ঞানকাণ্ড। এখানে দেখছি যখন বলছেন তৎ অন্ত অভ্যন্তরে অস্য সর্বস্য, এই প্রত্যকাত্মা সকল প্রাণীর অন্তরে অবস্থিত, বলার সঙ্গে সঙ্গেই তিনি বৃহদারণ্যক উপনিষদ থেকে রেফারেন্স দিচ্ছেন। য আত্মা সর্বান্তর, যে আত্মা সকলের অন্তরে রয়েছেন, ইতি শ্রুতে, শ্রুতিতে এরকম পাওয়া যায়। অস্য সর্বস্য জগত নাম রূপ ক্রিয়াত্মকস্য তৎ উ অপি সর্বস্য অস্য বাহ্যতঃ। বলছেন এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, যে জগৎটি আমাদের বাইরে, সেই জগতের স্বরূপটি কি না নাম রূপ ক্রিয়াত্মক। সেই জগৎটি হচ্ছে নাম রূপ এবং ক্রিয়া লক্ষণ সম্পন্ন। মানে একবাদের আছে স্পিনোজা, একজন বিখ্যাত আমাদের প্রতীচ্যের পাশ্চাত্য দার্শনিক, সেই স্পিনোজার রয়েছে, বলছেন যে বস্তু বলে কিছু নেই। যেমন ধরা যাক একটা আপেল, আপেলটাকে আমি যদি বস্তু বলে ধরি তাহলে দার্শনিক বিচারে ভুল হয়ে যাবে। আপেল থেকে যদি তার মিষ্টত্ব বাদ দিয়ে দেয়া হলো, তার ওই যে বালি বালি ভাব সেটা বাদ দিয়ে দেয়া হলো, তার রূপটাকে বাদ দিয়ে দেওয়া হলো, তার গুণটাকে বাদ দিয়ে দেওয়া হলো, এরকম করে এক এক করে যদি সব আমি বাদ দিতে থাকি, ওগুলো তো সব হচ্ছে গুণ, তাহলে কি পড়ে থাকে? কিচ্ছু পড়ে থাকে না। তাহলে দ্রব্য বলে কিছু নেই, শেষ বিচারের দ্রব্য হলো বিবিধ গুণাবলীর সমন্বয় মাত্র। একইভাবে এই যে জগৎটাকে আমরা এত সত্য বলে ধরে নিয়েছি, সেই জগৎ হচ্ছে নাম রূপ এবং ক্রিয়া, এই তিনটির একটি সমন্বয় মাত্র। নাম রূপ ও ক্রিয়াত্মক, নাম রূপ আমরা যদি খুব ভালো করে দেখি আমরা প্রমাণই করতে পারি না এটা টেবিল,
এটা টেবিল আমাকে অনেক সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে এটাকে টেবিল এইটার হয়েছে। একটা শিশুকে যদি একদম সবেমাত্র জন্মেছে বা এই সভ্যতার সঙ্গে পরিচিত নয় এমন কোনো আদিম অধিবাসী, তাকে যদি বলা হয় এইটা কি, ওর টেবিল বলে সে এটাকে ধারণাই করতে পারবে না। এই নাম রূপ এবং ক্রিয়া একটা সামাজিকীকরণের মধ্য দিয়ে আমাদের আয়ত্ত করতে হয়, তখন জগতের অস্তিত্ব আমাদের কাছে। এই জন্য বলছেন আসিয়া সর্বস্য জগত নাম রূপ ক্রিয়াত্মকাস্য। এই যে নাম রূপ এবং ক্রিয়াত্মক, ক্রিয়া লক্ষণ সম্পন্ন যে জগৎ, যেটি হচ্ছে আমাদের এই প্রাণীর বাইরে অবস্থান করছে, তৎ উ অপি সর্বস্য অস্য বাহ্যতঃ ব্যাপিতত্বাৎ আকাশবৎ নিরতিশয় অতিসূক্ষ্মত্বাৎ অন্তঃ। বলছেন আকাশ যেমন সব জায়গায়, মানে এমন একটা, যদি কাউকে বলা হয় একটা ধাঁধা, তুমি এমন একটা দ্রব্য খুঁজে বাপু আমাকে বার করে দাও যে দ্রব্যটার সঙ্গে আকাশ লেগে নেই, তোমাকে কোটি কোটি হাজার কোটি টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে। এবার তুমি খুঁজে বের করো এমন একটা দ্রব্য যেটার সঙ্গে আকাশ লগ্ন হয়ে নেই, আকাশ লেগে নেই। আমরা পারবো না, এটা সম্ভব নয়। সর্বত্র নিরতিশয় সূক্ষ্মত্বাদ ব্যাপিতত্বাদ আকাশবৎ। বলছেন প্রত্যগাত্মা হচ্ছেন এই আকাশের মতো সর্বব্যাপী। সর্বব্যাপী আমাদের ভেতরে আকাশ আছে, বাইরে আকাশ আছে, ড্রয়ারটার মধ্যে আকাশ আছে, বোতলটার মধ্যে আকাশ আছে, ঘটের মধ্যে আকাশ আছে, সর্বত্র। আমরা এখানে আকাশের মধ্যেই বসে আছি, বলছি ঘরের মধ্যে বসে আছি। হ্যাঁ, তা এই প্রত্যগাত্মা, তার মানে এটা কি? আকাশ যেমন সর্বব্যাপী বললেও ঠিক হয় না, আকাশ আছেন, আকাশই একমাত্র আছেন। কিন্তু আমি যদি খুব ভালো করে বিচার করে দেখব এই আকাশও প্রত্যগাত্মার সাপেক্ষে জড় মাত্র, জড়দ্রব্য। তাহলে সেই প্রত্যগাত্মা কীরকম সূক্ষ্ম, অতিশয় সূক্ষ্মত্বাৎ অন্তঃ। সেই প্রত্যগাত্মা আমাদের অন্তরে রয়েছেন, সর্বপ্রাণীর অন্তরে রয়েছেন, শুধু অন্তরে নয় বাইরেও রয়েছেন। প্রজ্ঞান ঘন এব, বৃহদারণ্যক উপনিষদে আছে। তিনি হচ্ছেন চৈতন্য, আমাদের চিৎ ঘনকায় বলি না, চিৎ ঘন, প্রজ্ঞান ঘন। হ্যাঁ, এইগুলি ব্রহ্মের সম্পর্কে বলা হয়, আত্মার সম্পর্কে বলা হয়। প্রজ্ঞান ঘন, কনডেন্সড কনসাসনেস, প্রজ্ঞান ঘন এব ইতি শাসন নিরন্তরঞ্চ। এবং এই আত্মা হচ্ছে নিরবচ্ছিন্ন, কন্টিনিউয়াস, আনসিজিং। বলছেন নিরন্তরঞ্চ, মানে সর্বত্র ব্যপ্ত করে রেখেছেন। এবং তিনি হচ্ছেন নিরন্তর, মাঝখানে কোনো ভেদ নেই যে আমি এখানে একজন জীবিত প্রাণী বসে আছি আর এখানে একটা জট টেবিল আছে, আমার মধ্যে আত্মা আছেন, ঠিক আছে, আছে। ওই টেবিলটারও ভেতরে আত্মা আছেন, বাইরে আছেন, ঠিক আছে, আমি বুঝলাম। তাহলে এই যে মাঝখানে ফাঁকটা, ওইখানটা আত্মা হয়তো নেই, এরম কিন্তু নয়। নিরন্তরঞ্চ, কন্টিনিউয়াস, আনসিজিং, ছেদহীন। এই রকম একটা পূর্ব মন্ত্র দিয়ে 5 নম্বর মন্ত্র শেষ হচ্ছে। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।